ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডে সন্তোষ প্রকাশ করেছে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারগুলো। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলছে তারা। তবে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে সর্বোচ্চ শাস্তি না দেয়ায় হতাশার কথা জানিয়েছেন সংক্ষুব্ধরা। জাতিসংঘের সহায়তায় অন্তর্বর্তী সরকারের মেয়াদেই ভারত থেকে আসামিদের এনে রায় কার্যকরের তাগিদও দিয়েছেন ভুক্তভোগীরা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। সোমবার রায় শুনতে ট্রাইব্যুনালে আসেন জুলাই আহত ও শহীদ পরিবারের সদস্যরা। ট্রাইব্যুনালে এসে প্রিয়জন হারানোর ব্যথায় কাতর শহীদ পরিবারের সদস্যরা হয়ে পড়েন আবেগ আপ্লুত। আমার কাঁধে আমার সন্তানের লাশ, আমি বুঝি আর একমাত্র যে সৃষ্টিকর্তা সেই বুঝে। যাত্রাবাড়িতে শহীদ মিরাজের বাবা আব্দুর রব বলেন, কেবল ন্যায় বিচারই কমাতে পারে তার বেদনা। আর যাতে কোনো মাফিয়া বাংলার মাটিতে যাতে তৈরি না হয়। শুধু তিনিই নন, শহীদ মীর মুগ্ধের বাবা শহীদ ইয়ামিনের ভাই সহ বহু সংক্ষুব্ধ পরিবারও হাজির হয় ট্রাইব্যুনালে। দীর্ঘ সময় ধরে রায় পড়া শোনেন তারা। বিচারপতির মুখে কাঙ্ক্ষিত রায় শুনে এজলাস থেকে বেরিয়ে সন্তোষ প্রকাশ করেন শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধারা। এই রায়ের মাধ্যমে আজকে শহীদদের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হয়েছে, ইনসাফের বিজয় হয়েছে। একবার মৃত্যুদণ্ড না, হাজারবারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, সে যে অত্যাচার এবং গণহত্যা করেছে এ বিচার হিসেবে তার জন্য এই শাস্তিটি কম হয়ে যাবে। চৌধুরী আব্দুল্লাল মামুন তার নির্দেশে আমাদের সন্তানগুলাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আইজিপির যে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, এতে আমরা কেউ খুশি না। কমপক্ষে যাবজ্জীবন আমরা শাস্তি আশা করছিলাম। আমরা দেখে যেতে চাই এই সরকারের সময়ে যেন রায়টা কার্যকর হয়, না তো হবে না। কারণ আমরা যে পরিস্থিতি দেখতেছি, উনি হাসিনা যদি মনে করে যে সে খুন করেনি, সে নির্দোষ, তবে সে আদালত ফেস করুক। শেখ হাসিনা সহ পলাতক আসামিদের দেশে আনতে সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ দেন ভুক্তভোগীরা। এটা একটা প্রাথমিক শান্তি, যদি এটা কার্যকর করা হয় সামনের দিকে দ্রুত সময় এবং তাকে যদি দেশে ফিরে আনা হয়, তারপরে আসলে পুরোপুরি আমরা শহীদ পরিবার বলেন বা আহতরা বলেন সন্তুষ্টি পাবো। শেখ হাসিনার ফাঁসিতে যতদিন না ঝুলাইতে পারতেছি ততদিন আমাদের মনের রাগ যে একটা আছে ওটা কমবে না। 1 সপ্তাহের ভিতরে যেন তার ফাঁসিটা হয়, এই প্রত্যাশা আমি করি। সরকারের প্রথম কাজ হবে দিল্লিকে বলা যে দণ্ডপ্রাপ্ত আসামিকে তুমি এখন পর্যন্ত আশ্রয় দিয়ে রেখেছো, ফেরত দাও। যুগান্তকারী এই রায়ের মাধ্যমে দেশে কোনো সরকার প্রধানের স্বৈরাচারী হয়ে ওঠার পথ চিরতরে বন্ধ হলো বলেও মনে করছেন সংক্ষুব্ধরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই প্রথম সাবেক কোনো প্রধানমন্ত্রীর বিচার হলো। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে সর্বোচ্চ শাস্তি এলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এখন ভুক্তভোগী পরিবারগুলোর দাবি তাকে দ্রুত ভারত থেকে দেশে ফিরিয়ে এনে এই সাজা কার্যকর করার। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা।